আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান ভাইরা, যারা এই ভিডিও দেখছেন দেশ ও বিদেশে, দেশ এবং প্রবাসের ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউনি খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সম্মানিত মুসলমান ভাইরা, আমি যে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছি, এর প্রেক্ষিতেই কিছু আলোচনা করব। সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি ভাবে সম্পূর্ণরূপে প্রবেশ করো। সম্মানিত মুসলমান ভাইরা, এই আয়াতটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে বললেন, হে ঈমানদারগণ। তাহলে কিন্তু প্রশ্ন জাগে, এখনো পর্যন্ত কি ঈমানদার হতে পারিনি? সম্মানিত মুসলমান ভাইরা, ইসলামের ভিতরে সম্পূর্ণরূপে প্রবেশ করতে হবে। যেমন একটি খাটে ঘুমানোর সময় মশারি টানানো হলো, অর্ধেক আপনার মশারির ভিতরে শরীর, আর অর্ধেক শরীর আপনার মশারির বাহিরে। মশা যদি আপনার পায়ে কামড় মারে, তো অবশ্যই আপনার ব্রেনটা আঘাত হানবে। সর্বপ্রথম আপনার আঘাত হানবে মাথায়, ব্রেনটে, মগজে। তেমনি আপনি কিছুটা ইসলামের ভিতরে প্রবেশ করলেন, আবার কিছুটা করলেন না, তা হবে না। আমার সমাজে, বর্তমান সমাজে কিছু মানুষ সুদ খায় আবার নামাজ পড়ে, ঘুষ খায় আবার নামাজ পড়ে, সুদ খায় সেই রকম অর্থ সম্পদের পাহাড় বানিয়ে ফেলেছে। তারা যাকাত দেয়, কখনো ওই যাকাত কবুল হবে না। তারা নামাজ পড়ে, কখনো ওই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। আপনারা চিন্তা করুন, একটা বড় একটা কূপে একটা বিড়াল বা ইঁদুর মারা গেছে। হুজুরের কাছে চলে গেছেন, হুজুর পানিটা পাক করব কিভাবে, পবিত্র করব কিভাবে? হুজুর বললেন, 40 বালতি পানি ফেলে দেন, তাহলেই পাক হয়ে যাবে। আপনি 40 বালতি পানি ফেলে দিয়েছেন, গন্ধ যাচ্ছে না। হুজুরের কাছে গেলেন, হুজুর বলল যে আপনারা কি বিড়ালটা তুলে ফেলেছেন? বলে না তো। তো বিড়ালটা যদি না তোলেন তাহলে তো গন্ধ যাবে না। তেমনি আপনি ইসলামের ভিতরে আপনি ঈমানদার দাবি করতেছেন, কিন্তু আপনার ভেতর থেকে সুদের ময়লাটা যায়নি, আপনার ভেতর থেকে ঘুষের ময়লাটা যায়নি, আপনার ভেতর থেকে জিনার ময়লাটা যায়নি, আপনার ভেতর থেকে মানুষের আইল ঠেলার ময়লাটা যায়নি, আপনার ভেতর থেকে মুনাফিকি চরিত্র যায়নি, আপনার ভেতর থেকে এখনো পর্যন্ত মানুষের হক আদায় করা লাগবে সেটা আপনার মনে এখনো উদয় হয়নি, আপনার ভেতর থেকে এখনো অহংকার যায়নি, তাহলে তো হবে না। অবশ্যই অবশ্যই ইসলামে প্রবেশ করতে গেলে সবকিছু ছাড়তে হবে, গান বাজনা সবকিছু ছাড়তে হবে। সুতরাং ইসলামের ভিতরে প্রবেশ করতে গেলে, পরিপূর্ণ ঈমানদার হতে গেলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না। মুসলমান হতে গেলে
আমাদেরকে সর্বপ্রথম ঈমানকে শক্ত করতে হবে, আল্লাহর উপর তাকওয়া করে চলতে হবে, তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আজকে আমাদের সমাজের মানুষ আল্লাহর উপর ভরসা ছেড়ে দিয়েছে, আর আল্লাহর উপর ভরসা ছেড়ে দিয়েছে বলেই টর্নেডো আসছে, আমফান আসে, করোনা ভাইরাস দিয়ে আল্লাহ আমাদেরকে শাস্তি দিচ্ছেন, গজব দিচ্ছেন। করোনা ভাইরাসের মাধ্যমে কত ভাই কত বোনের জীবন হারিয়ে ফেলেছি আমরা। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমরা সম্পূর্ণভাবে যদি ইসলামের ভিতরে প্রবেশ করতে চাই, এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তানের অনুসরণ অনুকরণ পদাচরণ করিও না। কিন্তু আমাদের সমাজের মানুষ শয়তানের পথটাকেই বেশি প্রাধান্য আমরা দিচ্ছি। কোথাও তাফসীর মাহফিল হচ্ছে, সেখানে বাধা নাই, সেখানে বাধা। কোথাও গান হচ্ছে, যাত্রার প্যান্ডেল হচ্ছে, সেখানে বাধা নাই। নাচ হচ্ছে, বেহায়াপনা হচ্ছে, সেখানে বাধা নাই। কোরআনের মাহফিল হচ্ছে, বাধা। সম্মানিত মুসলমান ভাইয়েরা, সমাজকে গড়তে হলে কোরআন দিয়ে সমাজ গড়তে হবে। জীবনকে গড়তে হলে ইসলামিক আদর্শে চলতে গেলে কোরআন দিয়ে আমাদের জীবন গড়তে হবে। তবেই পাবো একালে শান্তি, পরকালে মুক্তি। সম্মানিত মুসলমান ভাইয়েরা, সমাজের মানুষের কাছে ইসলামিকতা নেই। আজকে মসজিদগুলোতে দেখা যায় মুয়াজ্জিন, দুই একজন মুসল্লি আর ইমাম সাহেব। কোন কোন জায়গায় আমি দেখেছি শুধু ইমাম সাহেব আর মুয়াজ্জিন, তাছাড়া কোনো মুসল্লি নাই। মসজিদগুলো আবাদ হচ্ছে না, আর মুখে মুখে বড় বড় বুলি ছাপতেছি, ইসলামের বুলি ছাপতেছি, সৎ কথা বলতেছি, কোনো লাভ নাই। যতক্ষণ পর্যন্ত নিজে সংশোধন হব না, ততক্ষণ পর্যন্ত অপরকে সংশোধনের কথা বলাও যাবে না, বলাও কোন রকমের কোনো ফায়দা হবে না। নিজের তাসির যদি নিজেই যদি ভালো না হই, অপরকে বলে তাসির আসবে না। সম্মানিত মুসলমান ভাইয়েরা, যুবকদের জন্য আমি বলবো, যুবকেরা, যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য বেশি। যৌবনকালে যে আল্লাহ রাব্বুল আলামিন, যুবক বয়সে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশের ছায়ার তলে রেখে দিবে। সম্মানিত মুসলমান ভাইয়েরা, বর্তমান সময়ে যুবকরা অধিকাংশ সময় মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, আরো কত কিছু এসবের নিয়ে মগ্ন থাকে। যুবকরা ইসলামের ছায়াতলে চলে আসো, শান্তি পাবে। অধিকাংশ যুবকদেরকে যদি উজুর ফরজ জানা বলা হয়, উজুর ফরজই বলতে পারেন। তাই যুবকদেরকে উদ্দেশ্য করে বলবো, ও যুবক, আসো, কোরআনের পথে আসো। কোরআন তোমাদেরকে ডাকছে, আসো, কোরআন পড়ো, কোরআন বোঝো, কোরআন দিয়ে জীবন গড়ো, এবং কোরআন দিয়ে তোমার সমাজ পরিবারকে চালাও। দেখবে বাড়িতে কখনো তোমার অশান্তি হবে না, বাড়িতে তোমার কখনো, পরিবারের ভিতরে কখনো তোমার ঝগড়া গন্ডগোল হবে না। তুমি জান্নাতের ছায়াতলে থাকবে, শান্তি অবিরাম তোমার পাশ দিয়ে ঘুরবে, অশান্তি হবে না।
কিন্তু যারা কোরআনকে ছেড়েছে, যারা কোরআনকে মানে না, যারা কোরআন দিয়ে জীবন গড়ে নাই, তারা যখন বৃদ্ধ হয়ে যায় তাদের স্থান হয় বৃদ্ধাশ্রম। সম্মানিত মুসলমান ভাইয়েরা, তাই এখন থেকে যাদের সন্তান আছে অবশ্যই মাদ্রাসায় পড়ানো দরকার, পড়াবেন। সন্তান মানুষের মতন মানুষ হবে, সন্তান কোরআন বুঝবে, সে সন্তান কোরআন দিয়ে জীবন গড়বে এবং আপনাদেরকেও জান্নাতে নিয়ে যাবে।